হ্যাঁ, জানি জানি। অনেকদিন পর আবার আমি ডেইলি ব্লগ নিয়ে এসে গেছি। আসলে এখন আমি বেশ ব্যস্ত আছি, তাই জন্য আমি ডেইলি ব্লগ কিছুতেই করতে পারছি না। ভিডিও করে রাখলেও সেটাকে এডিট করার সময় একদম পাচ্ছি না। যাই হোক, আজকে অনেক দিন পর খুব ইচ্ছা ছিল একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই জন্য ভিডিওটা কালকে বানিয়ে রেখেছিলাম, আজকে আপনাদের জন্য পোস্ট করছি। ইদানিং ওয়েদার কিন্তু খুবই খারাপ, ঠান্ডাটা একদম কমে গেছে। আর এদিকে কিন্তু আকাশেও মেঘ, না বৃষ্টি হচ্ছে না রোদ বেরোচ্ছে, কেমন একটা বাজে ওয়েদার, মন খারাপ করার মতো। কিন্তু তারপরেও সকালবেলায় উঠে নিচে আসার পরে যখন বাগানে এলাম, তখন কিন্তু এই ফুলগুলোকে দেখে আমার মনটা একটু ভালো হলো। তবে আপনাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাই, যেটা আমার মনকে ভীষণ খুশি দিয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। 2024-এ পুজোর পর, মানে অক্টোবর মাসের পরে আমি এই আম গাছটা লাগিয়েছিলাম। আর দেখুন, এই কয়েক মাসের মধ্যেই আমার কিন্তু এই আম গাছটাতে কেমন মুকুল এসেছে। জানি না আম হবে কি না, যদি হয় তাহলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। কিন্তু মুকুলটা যে এসেছে, এতেই আমি খুশি। চলুন, বাগানে ভ্রমণ তো অনেক হলো, এবার বাড়ি যাই, কাজ করা শুরু করি। এখন ছেলেরা স্কুল যাচ্ছে না, ওদের তো আর কয়েকদিন পরে বোর্ড এক্সাম, তাই জন্য ওরা এখন বাড়িতেই আছে। তাই সকালবেলাটা একটু নিজের জন্য সময় পাওয়াই যায়। হাজব্যান্ড তো অফিস বেরিয়ে গেছে, আর তারপরে আমি আজকে একটুখানি গরম জলের মধ্যে মধু মিশিয়ে খেয়ে নিচ্ছি। কাল রাত্রিবেলায় আসলে মেথিটা ভেজাতে একদম ভুলে গেছি। আমি তো রোজ সকালে মেথি ভিজে জলটাই খাই। রোজকার রুটিনের থেকে যদি একটু আলাদা রকম রুটিন করা হয়, তাহলে খুব একটা বেশি ক্ষতি হয় না। তাই আজকে মেথি ভিজের জায়গায় এই গরম জলের মধ্যে মধু মিশিয়ে খেয়ে ফেললাম। ফ্রিজের মধ্যে বেশ খানিকটা সর বেশ কয়েকদিন ধরে জমিয়ে রেখেছিলাম। আজকে ভাবলাম রান্না শুরু করার আগে সরটা বসিয়ে দিই কম আঁচের মধ্যে। ব্রেকফাস্ট বানাতে বানাতে ততক্ষণে সর থেকে ঘি হয়ে যাবে, আর তারপরে আমি আমার রান্নাটা শুরু করব। ব্রেকফাস্টের জন্য বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু আর সেভাবে কিছু আলাদা করে করছি না। একটু ছেলেদের জন্য কর্নফ্লেক্স আর আমি নিজে একটুখানি মুসলি খেয়ে নিচ্ছি। আসলে ওদের তো এখন পরীক্ষা, তাই একটুখানি রুটি, পরোটা, লুচি এসব থেকে একটুখানি দূরে থাকতেই পছন্দ করছে। আর আমরাও চেষ্টা করছি এই পরীক্ষার আগের দিন কটা একটুখানি যাতে হালকা খেয়ে বা বাড়ির খাবার খেয়ে ওরা যাতে সুস্থ থাকে আর পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। তাই জন্য বাইরের খাবারও আমরা অনেকটা বেশি এখন অ্যাভয়েড করছি। চলুন এবার ওদেরকে খাবারটা দিয়ে দিই, কারণ অনেক সকালে উঠেছে, সকালবেলায় উঠে থেকে ওরা পড়াশোনা করছে। আমি তো এতক্ষণ নিজের কাজেই ব্যস্ত ছিলাম, আর ওরা ঘুম থেকে উঠেই তারপরে একদম খেতে চায় না, একটু দেরি করেই খায়। গরম জল ওদেরকে আগেই খাইয়ে দিয়েছি, এবার ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, আর তার সঙ্গে আমিও ওদের সঙ্গে খেয়ে নিই। পড়ার মাঝে মাঝে এরকম খাওয়ার টাইমে ওরা আমার সঙ্গে বসে গল্প করতে করতে খেতে কিন্তু বেশ পছন্দ করে।
ওদের বিভিন্ন রকম প্ল্যানিং থাকে, কিভাবে চ্যাপ্টার শেষ করবে, কোনটা আগে করবে, কোনটা পরে করবে, এসব ব্যাপারগুলো আমাকে বলে। আমি খুব বেশি গাইড করি না ঠিকই, কারণ ওরা ওদের ব্যাপারটা খুব ভালো বোঝে, কিন্তু তাহলেও ওরা যে আমাকে বলে তার মধ্যে যতটুকু আমার মনে হয় যে এখানটা ঠিক করছে কি এখানটা ভুল করছে, ওদেরকে ওই সাজেশনটা দিলে ওরা সেটা নেয়ও। আর আমার মনে হয় সবারই এই জিনিসটা করা ভালো, মানে সব প্যারেন্টসদেরই বাচ্চাদেরকে এইভাবে সাপোর্ট করা ভালো। তাতে কি হচ্ছে, ওদের খাওয়া দাওয়ার যেমন আমরা নজর রাখছি যাতে বাইরের খাবার না খায়, জাঙ্ক ফুড না খায়, বাড়ির খাবার খেয়ে সুস্থ থাকে, ঠিক সেই রকমভাবে ওদের কিন্তু মেন্টাল হেলথের ওপরেও কিন্তু আমাদের নজর রাখা খুব জরুরি। কিছুই না, জাস্ট ওরা যেভাবে প্ল্যানিং করছে সেসব জিনিসগুলো একটুখানি মন দিয়ে শোনা, ওদেরকে একটুখানি সময় দেওয়া, কি বলতে চাইছে সেগুলো বোঝা, ব্যাস এটুকু করলেই মনে হয় অনেকটা বেশি সাপোর্ট হয়ে যায় এখনকার বাচ্চাদের। বেশি কিছু বলতে ওদের লাগে না, ওরা নিজেরা কিন্তু নিজেদের মতো করেই নেয়। তো আমি চেষ্টা করি এইভাবেই ওদেরকে সময় দেওয়া, এইভাবেই সাপোর্ট করা, যেটা বলছে সেটা শোনা মন দিয়ে, কি বলার চেষ্টা করছে, ব্যাস এইটুকু। মা বাবাদের এইটুকু সাপোর্ট পেলে বাচ্চারা আজকাল কিন্তু বেশ এগিয়ে যায়। চলুন, কথা বলতে বলতে ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, ওরাও পড়তে চলে গেছে, আমি আবার চলে এসেছি রান্নাঘরে। এবার সময়ের মধ্যে আমি আমার নিজের হাতের কাজগুলো সব শেষ করে নিই। আজকাল আমি আবার সব তরকারিতে এখন একটু মটরশুঁটি আর এই পেঁয়াজকলি দিয়ে দিচ্ছি। আমার না কী যে ভালো লাগে পেঁয়াজকলি দিতে, সব তরকারিতেই পেঁয়াজকলি দিতে পছন্দ হয়। তবে হ্যাঁ, পেঁয়াজকলিটা আলাদা করে ভাজা বা এটার পোস্ত সেসবগুলো কিন্তু খুব একটা বেশি আর ভালো লাগছে না ইদানিং। যাই হোক, রান্না প্রায় আমার অনেকটা শেষের পথে, এবার আমি ওপরে এসে গেছি স্নান করব। তবে তার আগে এদের অবস্থাটা দেখাই। এখন যেহেতু বাইরে গিয়ে খেলছে না, তাই জন্য এই দেখুন আমার ঘাসটার অবস্থা কী করেছে, একেবারে পুরো ঘাসগুলো মরে গেছে, কারণ তাদের ক্রিকেট শুরু হয়েছে, এখন বাড়িতেই তারা এরকম শর্ট ক্রিকেট খেলছে। প্রায় 1 ঘন্টা হলো এরা খেলছে, এবার প্রায় 1টা বেজেও গেছে। আমি নিজেও স্নান করি আর ওদেরকেও স্নান করতে পাঠাই। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।